নরওয়ে শহর অসলো থেকে ১০০০ কিলোমিটারেরও বেশি দূরের শহর বোডো। মাছ ধরার জন্য এই শহর বিখ্যাত। গ্রীষ্মকালে এই শহরে টানা কয়েক সপ্তাহ সূর্য অস্ত যায় না, আর শীতকালে সপ্তাহের পর সপ্তাহ সূর্যের দেখা মেলে না। তুষারের কথা তো বলাই বাহুল্য। প্রাকৃতিকভাবে বৈচিত্র্যময় এই শহর চ্যাম্পিয়ন্স লিগে দেখাচ্ছে একের পর এক চমক। ম্যানচেস্টার সিটি দিয়ে শুরু, এরপর অ্যাটলেটিকো বধ। বোডো গ্লিমটের রূপকথা এতটুকুতেই থামেনি। মঙ্গলবার ইন্টার মিলানের উপর দিয়েও বইয়ে দিয়েছে ঝড়। ২ লেগ মিলিয়ে ৫-২ গোলে ইতালিয়ান জায়ান্টদের হারিয়ে নিশ্চিত করেছে রাউন্ড অফ 16। অথচ কয়েক বছর আগে পরিস্থিতি ছিল একেবারেই ভিন্ন। তখন বোডো গ্লিমটের খেলার সময় স্টেডিয়ামের গ্যালারি অর্ধেকটাই খালি থাকত। তবে এখন সেসব অতীত। বোডো গ্লিমটের সাম্প্রতিক সাফল্য উত্তর নরওয়েতে বিপ্লব ঘটিয়েছে। ম্যাচের দিন হোক কিংবা না, হলুদ জার্সি পরে দাঁড়িয়ে থাকে হাজার হাজার দর্শক। কিন্ডারগার্টেন ও স্কুলগুলোতেও উদযাপন করা হয় বোডো গ্লিমটের গান বাজিয়ে। ফুটবল মঞ্চে বোডো গ্লিমটের সাম্প্রতিক উত্থানটা স্বপ্নের মতো। ২০১০ সালে ক্লাবটি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। স্থানীয়রা খালি বোতল সংগ্রহ করে সেগুলো বিক্রি করে পাওয়া টাকা ক্লাবকে দিত। মৎস্যজীবীরা ক্লাবকে মাছ দিতেন বিক্রির জন্য। এমনকি স্থানীয় রেডিওতেও বড় ধরনের তহবিল সংগ্রহের অভিযানও চালানো হয়েছিল। ২০২০ সালের পর বদলে যায় বোডো গ্লিমট। ৪ বারের নরওয়ের শীর্ষ লিগ জিতে উঠে আসে ইউরোপের মঞ্চে। ইউরোপিয়ান কনফারেন্স লিগ ও ইউরোপা লিগ দিয়ে চলতি মৌসুমে তারা জায়গা করে নেয় চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বেও। এরপর তো বইয়ে দিচ্ছে নরওয়ের বিখ্যাত শীতঝড়। এখন দেখার পালা, কোথায় গিয়ে থামে বোডো গ্লিমটের রূপকথা। মাসুদুল ইসলাম মাসুদ, রেন নিউজ ডেস্ক।